10 কোটি টাকা জরিমানা সঙ্গে 10 বছরের জেল। আন্দোলনের মাঝেই এবার মোদি গভর্নমেন্ট নিতে চলেছে সবথেকে বড় অ্যাকশন। পার্লামেন্টে মুখোমুখি সংঘর্ষে জড়ালেন রাহুল গান্ধী, আর মোদি ক্যাবিনেট দিয়ে দিল গুরুত্বপূর্ণ অ্যাপ্রুভালও। এখন সবথেকে বড় প্রশ্ন, আগামী 12 ঘন্টার মধ্যে কি ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে? শুধু পেপার লিক নয়, যারা বন্দে মাতরম নিয়ে ঘৃণা ছড়ায়, জাতীয় সঙ্গীতকে অপমান করে, তাদের বিরুদ্ধেও এবার কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মোদি সরকারের নতুন আইনে ঠিক কি কি থাকতে চলেছে সেটাই এখন গোটা দেশের আলোচনার বিষয়। ভারত এতদিন জেনজি আন্দোলনের নাম শুনেছিল। বাংলাদেশ, নেপাল কিংবা ফ্রান্সের ছবি দেখলে অনেকেই ভাবতো যে এমন দৃশ্য হয়তো ভারতে কোনোদিন দেখা যাবে না, কিন্তু এবার ভারত সেটা নিজের চোখেই দেখলো। দেশ যাই হোক, মানুষের মুখোশ পরে পশুত্ব দেখানোর লোক সব জায়গাতেই থাকে। এডুকেশন সিস্টেমের রিফর্ম চেয়ে যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল, তখন কারোর ঘুম ভাঙেনি। কিন্তু ছাত্রদের আড়ালে যখন অ্যান্টি ন্যাশনাল শক্তিগুলি নিজেদের এজেন্ডা নিয়ে আন্দোলনে ঢুকে পড়ল, আর বিদেশ থেকে আসা টাকাগুলি ভারত বিরোধী কাজে ব্যবহার করতে শুরু করলো, তখন পরিস্থিতিটা পাল্টে যায়। এখন মোদি সরকারও জেনজি স্টাইলেই একের পর এক কাউন্টার অ্যাকশন তৈরি করছেন। সবথেকে বড় ডেভেলপমেন্ট হলো পেপার লিক আটকাতে নতুন এবং আরো কঠোর আইন জারি করা হচ্ছে। বিজেপি যখন পার্লামেন্টে এই আইন পেশ করলো, কংগ্রেসের ভেতরেও রীতিমতো কাঁপন ধরে গেল। রাহুল গান্ধী তো সরাসরি বিরোধিতার ফ্রন্ট খুলে দিলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পার্লামেন্ট সোমবার পর্যন্ত স্থগিত করতে হয়। কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বিরোধী শিবিরের সবথেকে বড় আপত্তি ছিল সেই বিল নিয়ে, যেখানে বন্দে মাতারাম এবং জাতীয় মর্যাদাকে অপমানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024কে আরও শক্তিশালী করা হবে। পেপার লিক মাফিয়াদের জন্য এবার এমন প্রভিশন আনা হবে যাতে তারা বছরের পর বছর এই সিস্টেমের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে এবং জেলেই পচে মরে। স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে। এই কোর্টকে পাওয়ার দেওয়া হবে যাতে 3 মাসের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করে ভার্ডিক্ট দেওয়া যায়। আর এতদিন কি হতো, অভিযুক্তরা বছরের পর বছর বাইরে বাইরে ঘুরে বেড়াতো, মামলা চলতেই থাকতো, কেউ বেল পেয়ে যেত, আবার কেউ পুরো সিস্টেমকে ম্যানেজ করে বেরিয়ে আসতো। এবার সেই রাস্তা বন্ধ করার প্রস্তুতি চলছে। পেপার লিক কেসে 10 বছর পর্যন্ত জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রভিশন রাখা হচ্ছে। অর্থাৎ যারা লাখ লাখ ছাত্রের ভবিষ্যৎ বিক্রি করে কোটি কোটি টাকা কামায়, তাদের এবার শুধু কয়েক মাস জেল খেটে ফিরে আসার সুযোগ থাকবে না, তাদের ফিনান্সিয়াল নেটওয়ার্কও ধ্বংস করার ব্যবস্থা রাখা হচ্ছে। এরই মধ্যে আরও একটি বিল পেশ হতেই পার্লামেন্টে তুমুল হট্টগোল শুরু হয়। মোদি সরকার আনছে ন্যাশনাল অনার ইনসাল্ট প্রিভেনশন বিল। এই আইনে কেউ বন্দে মাতরমকে অপমান করলে, জাতীয় সঙ্গীতের অবমাননা করলে কিংবা দেশের জাতীয় মর্যাদাকে ইচ্ছাকৃতভাবে ছোট করলে তাদের বিরুদ্ধেও এবার অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এই বিল নিয়েও প্রবলেম তৈরি করে বিরোধী এমপিরা এবং রাহুল গান্ধী। কিন্তু জাতীয় মর্যাদা রক্ষার আইন নিয়ে তাদের এত সমস্যা কেন? দেশের জাতীয় সঙ্গীত কিংবা বন্দে মাতরমের অবমাননা করলে তার তো শাস্তি পাওয়াই যোগ্য। তাতে এই বিরোধীদের এত সমস্যা থাকার কারণ কি? এদিকে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন নিয়েও প্রথমবার মোদী সরকার একটি কমপ্লিট স্টেপ নিয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা আবার জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যান, যেখানে তারা তাদের ডিম্যান্ড তুলে ধরেন। মিটিং থেকে বেরিয়ে তারা বলেন সরকার তাদের একদিন সময় দিয়েছে, এই সময়ের মধ্যেই ঠিক করা হবে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন কি করবেন না। তারা জানিয়ে দিয়েছেন সরকার যদি রেজিগনেশন নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে আন্দোলন আরো বড় হবে, আরো ছড়িয়ে পড়বে। বেসিক্যালি কোনো বড় স্ক্যান্ডাল হলে দায়িত্ব এড়ানোর সব থেকে সহজ রাস্তা হয় মিনিস্টার অথবা অফিসার বদলে দেওয়া। কিন্তু প্রশ্ন, ধর্মেন্দ্র প্রধান রিজাইন করলেই কি এডুকেশন সিস্টেম বদলে যাবে? পেপার লিক মাফিয়া কি একদিনে শেষ হয়ে যাবে, নাকি শুধু একজনকে সরিয়ে জনতার রাগ সাময়িকভাবে ঠান্ডা করা হবে? কিন্তু পেপার লিক তো এর আগেও হয়েছে, তখন কেন এরকম রেজিগনেশনের কথা ওঠেনি? বিজেপি বারবারই বলে এসছে তাদের সরকার প্রেসারের সামনে রেজিগনেশন করায় না, তাই শুধু আন্দোলনের চাপে বিজেপি ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেবে সেটা এখনই নিশ্চিত মনে হচ্ছে না। এই প্রোটেস্টকে ভারতের জেনজি মুভমেন্ট বলা হচ্ছে, কিন্তু এর ভেতরে এখন আর শুধু ছাত্রদের ডিম্যান্ড নেই, এর আড়ালে বহু রাজনৈতিক ফ্যাক্টর কাজ করছে। চন্দ্রশেখর আজাদ, যাকে অনেকে চন্দ্রশেখর রাবণ নামেও চেনেন, এবং অখিলেশ যাদব, তাদের মতো নেতারা এই আন্দোলনের মধ্যে নিজেদের পলিটিক্যাল গ্রাউন্ড তৈরি করতে চাইছেন। রাহুল গান্ধীও এই ক্রাউডকে ব্যবহার করে কংগ্রেসকে আবার ফ্রন্টে আনার চেষ্টা করছেন। বেসিক্যালি ছাত্রদের ইমোশন নিয়ে খেলা করে তারা তাদের কেরিয়ারকে রিভাইভ করার চেষ্টা করছেন। কিন্তু আসল প্রশ্ন এখনো একই, এই আন্দোলনকে সত্যি ভারতের এডুকেশন সিস্টেমকে বদলাবে? আন্দোলনকারীরা এডুকেশন রিফর্মের কথা বলছেন, কিন্তু রিজার্ভেশন সিস্টেমের রিফর্ম নিয়ে কোনো কথা বলছে না। যারা নেগেটিভ মার্কস নিয়েও চাকরি চাইছে, তারাও এখন দেশের মেরিট এবং এডুকেশন সিস্টেম বাঁচানোর লেকচার দিচ্ছে। এই কন্ট্রাডিকশন নিয়ে কেউ প্রশ্ন তুললেই তাকে স্টুডেন্ট বিরোধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। পেপার লিক বন্ধ হওয়া অবশ্যই দরকার, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা মাফিয়াদেরও কঠোর শাস্তি হওয়া দরকার, কিন্তু একই সঙ্গে আন্দোলনের নামে দেশ জ্বালানো, পাবলিক প্রপার্টিকে ভাঙা এবং ছাত্রদের সামনে রেখে
রেখে পলিটিক্যাল এজেন্ডা চালানোরও কি কোনো পানিশমেন্ট থাকবে না? কারণ লাস্টলি ছাত্রদেরকেই মার খেতে হবে। তাদের নামে এফআইআর হলে তাদের বাঁচানোর কেউ থাকবে না। কিন্তু যাদের কথায় তারা এত ইনফ্লুয়েন্স হচ্ছে, এত লাফালাফি করছে, তাদের মাথার ওপর কিন্তু বড় হাত আছে, বড় লয়ার আছে। তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিলে তারা তো বাইরের দেশে পালিয়ে যাবে, অথবা লয়ার তাদেরকে বাঁচিয়ে নেবে। কিন্তু সাধারণ ছাত্রদের যে ফিউচার নষ্ট হয়ে যাবে সারা জীবনের জন্য, তার দায় কে নেবে? বন্ধুরা, আপনার কি মনে হয় পেপার লিকের জন্য 10 কোটি টাকা জরিমানা এবং 10 বছরের জেলের প্রভিশন সত্যি কি পরিস্থিতি বদলাতে পারবে? আর জেনজি আন্দোলনের নামে যারা দেশকে অশান্ত করতে চাইছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া উচিত? নিজের মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।